তাহলে আমরা দেখলাম যে এটা কি ডিএম সেন্স না। আর এখন যদি আমরা এখানে ক্লিক দিই, মানে হোম পেজে আসি, হোম পেজে টাইটেলটা দেখি যে টাইটেলটা কি ফন্ট, এখন যে ম্যানড্রপ। সো আমার মনে হইতেছে যে টাইটেল মেনু ম্যানড্রপ, টাইটেলগুলো ম্যানড্রপ আছে আর সাবটাইটেলগুলো কি আছে ম্যানড্রপ সেম। আর এই টাইটেলটাও মেবি ম্যানড্রপ, হ্যাঁ ইয়েস। আর কন্টেন্টগুলো শুধু নিচ্ছে ডিএম সেন্স। তাহলে আমরা কী করতে পারি যে কন্টেন্টগুলো ডিএম সেন্সে নিয়ে নিতে পারি। আর টাইটেল, হেডিং, সাব হেডিংগুলো আমরা কী করবো ম্যানড্রপ। ওকে, তাহলে আমরা যাই, আমরা এখানে প্রাইমারি, হ্যাঁ প্রাইমারিটা আমরা ম্যানড্রপ নিয়ে নিই, এই যে ম্যানড্রপ প্রাইমারি। ওকে, আর সেকেন্ডারি ফন্ট সেম ফন্ট নেই ম্যানড্রপ, আমরা একটু সুন্দর করে নিব, একটু পরে দেখাইতেছি। আচ্ছা সেকেন্ডারি ফন্ট এটার নাম টেক্সট ফন্ট আছে ডিএম সেন্স না, ডিএম সেন্স টেক্সট ফন্ট আর অ্যাসেন্ট ম্যানড্রপ। ওকে, তাহলে আমাদের এই এখন আমি যেটা করবো যে হেডিং ফন্ট আলাদা আলাদা করে নিব। যেমন আমি যদি আপনাকে বোঝাই, যেমন এই ফন্টটা এটা H1 নেব, ঠিক আছে। এটার সাইজ কত আছে আপনি দেখুন যে 64 পিক্সেল, হ্যাঁ। আর ফন্ট ওয়েট কত আছে 700, ঠিক আছে। তাহলে আমরা ওই হিসাবে নেব। তাহলে আমরা কী করি, ফার্স্ট অফ অল একটা H1 নেই কাস্টম ফন্টের মধ্যে, এটা H1 ফন্টটা নিলাম যে হেডিং 1, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে ট্যাগ, HTML এর ট্যাগ যে হেডিং 1। ওকে, তো এখান থেকে আমরা নিব এটা ম্যানড্রপ নিয়ে আমরা কত পিক্সেল দিচ্ছি 64 পিক্সেল, 64 পিক্সেল। আর ওয়েট কত নিচ্ছে 700। ওকে, ফন্ট ওয়েট 700। তাহলে আমরা এটা নিলাম H1। এখন আমরা H2 হিসাবে অন্য একটা নেব, হ্যাঁ H2। যেমন টাইটেল সবগুলা দেখেন হেডিং ফর এই, শুধু এই হেডিং ছাড়া বাকি সব হেডিং এক ফন্টে দেখেন সেম সাইজে। তাহলে আমরা H2 এটাকে H2 নিয়ে নিব, কত আছে 40 and 700, রাইট। তাহলে আমরা H2 আরটা নেই, দিলাম H2 ম্যানড্রপ 40 আর ফন্ট রেটটা হচ্ছে গিয়ে 700। তাহলে এটা হচ্ছে H2। এখন আরও একটা দেখেন যে আমাদের সাবহেডিং আছে, হ্যাঁ এই যে সাবহেডিংগুলো কত আছে, সাবহেডিংগুলো দেখেন যে আপনি এখানে সাবহেডিং যদি আপনি দেখেন ম্যানড্রপ 15 পিক্সেল। তাহলে আমরা সাবহেডিং নেব 15 পিক্সেল, সেম ফন্ট উইথ 700। ওকে, তাহলে এটা আমি H3-তে নিয়ে নেব, হ্যাঁ, অথবা H4-এও নিতে পারেন। ধরেন যে আমি H3-তেই নিলাম, হ্যাঁ H3 না, এটা আমি H4 দিলাম, আমরা H3 নিই, এটা সমস্যা নাই। টেপিগি শো ম্যানড্রপ, এটা 15 পিক্সেল আর দিয়েছিল 700। আচ্ছা, এভরিথিং ওকে ফাইন, শেষ। তাহলে কি হলো, আমাদের এই তিনটা জিনিস নেওয়া হয়ে গেল, যে এইটা। তারপরে এখানে দেখেন যে এখানেও একটা টাইটেল আছে, রাইট। এই টাইটেলটা কত পিক্সেল 18 পিক্সেল এবং 700 ওয়েট আছে। তাহলে এটাও কিন্তু মাল্টিপল টাইম ইউজ হয়েছে, এখানেও সেমটা হয়তো ইউজ করছে না 24 পিক্সেল। তাহলে 24 পিক্সেল, তাহলে এখানে কি কত ইউজ করছে এই টেক্সটটা 24 পিক্সেল, গুড। তাহলে 24 পিক্সেল, ওকে ফাইন। তাহলে 24 পিক্সেল একটা নিব আমরা, আর এটা হচ্ছে গিয়ে 18 পিক্সেল একটা 18 সাইজ একটা নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা আবার যাই, এখানে আমি যে H4 নেই, H4 20 না 20 পিক্সেল 700 24, সরি 20 পিক্সেল না 24 পিক্সেল
আর H5 লাস্ট H5 নিয়ে নিই। হ্যাঁ, H5 এটা আমরা নাও 18 পিক্সেল, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের নেওয়া হয়ে গেল, ঠিক আছে। এর বাহিরে আমাদের আর যদি লাগে সেটা কাস্টমাইজেশন আমরা ইউজ করে নেব, ঠিক আছে। আর আই থিঙ্ক আর যদি লাগে তাহলে আমরা হয়তো পরে আবার অ্যাড করে নেব, তাও সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে আসি। আচ্ছা, আরেকটা বিষয় আছে আমাদের, দেখেন যে এখানে কন্টেন্ট আছে, এই যে এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের সাইজ কত? 16 পিক্সেল। হ্যাঁ, 16 পিক্সেল, আর ওয়েট হচ্ছে গিয়ে 400, আর হচ্ছে ফন্ট হচ্ছে গিয়ে ডিএম সাইজ। তাহলে আমাদের এটা দেখি ঠিক আছে কি না। যেমন আমরা এটা টেক্সট নিছি, এটা কি আছে, এটা আছে 16 পিক্সেল, দিয়ে দিব 16 400। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। ডিএম সেন্স অবশ্যই আছে, এটা করা। ওকে ফাইন, তাহলে হয়ে গেছে আমাদের গ্লোবাল ফন্ট অ্যান্ড কালার সেটিংস, ঠিক আছে। গ্লোবাল ফন্ট অ্যান্ড কালার সেটিংস হয়ে গেছে। আপাতত আর কিছু এখানে দরকার নেই, ঠিক আছে। গুড, এখন আমরা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। এখন আমরা মেনু ক্রিয়েট করব। আমরা একটু ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে আমরা একটু মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে তো পেজ লাগে। আমাদের কী কী পেজ আছে দেখছেন, আমাদের এখানে কী কী পেজ আছে? হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, প্রোডাক্ট আছে, প্রাইসিং আছে, কন্ট্যাক্ট আছে। তাহলে আমরা কী করি, সবগুলো পেজ আগে ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। তাহলে পেজে যে যাই, দেন ফার্স্ট হচ্ছে হোম, দেন হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস পরে কী যেন আছে, সার্ভিসেস, প্রোডাক্টস, ওকে সার্ভিসেস, then products, products পরে কি আছে, products পরে আছে pricing, contact us, pricing first হচ্ছে কি contact us, ওকে us, ওকে। তাহলে আমাদের কি পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা মেনু ক্রিয়েট করব। তাহলে মেনু ক্রিয়েট করতে হলে আমাদের কই যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে গেলাম, এখানে মেনুর একটা নাম দিলাম যে মেন মেনু, ঠিক আছে। ক্রিয়েট মেনু, মেনু ক্রিয়েট হয়ে গেল। আমাদের এই সবগুলো পেজ লাগবে, উইদাউট সিম্বল পেজ, এটা আমরা বানাই নাই, বাট প্রেসেড বাই ডিফল্ট। ফার্স্টে আছে আমাদের হোম পেজ, সেকেন্ড সেখানে ধরে ধরে টান দিলে উপরে যাবে, হ্যাঁ, অ্যাবাউট, দেন হচ্ছে সার্ভিস, দেন হচ্ছে প্রোডাক্ট, দেন হচ্ছে প্রাইসিং, ঠিক আছে। এই 1 2 3 4 5 6টা পেজই আছে, ওকে। তাহলে এটা আমরা সিভ দিয়ে দিলাম। এখান থেকে আপনারা হেডার সার্চ করতে পারেন, জিনিস নো প্রবলেম, না ইউজ করলেও সমস্যা নাই, আমরা ওইদিকে দেখাই দেবো। তাহলে আমাদের কি হলো, পেজ রেডি হয়ে গেল, মেনু হয়ে গেছে, দেন আমরা ফ্রন্ট সেট আপ করে নিচ্ছি, আমরা কালার সেট আপ করে নিচ্ছি গ্লোবালি। ওকে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা দেখাবো কীভাবে হেডারটা আমরা ডিজাইন করবো।